নমস্কার, আমি অভিজিৎ দাস, মাইনেটেড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা শিখব কি আরবিটারি কিওয়ার্ড প্যারামিটার। আমরা এর আগে পড়েছিলাম আরবিটারি কিওয়ার্ড এবং আরবিটারি প্যারামিটার, আর এখানে আরবিটারির সঙ্গে একটা নতুন শব্দ জুড়েছে কি কিওয়ার্ড, আরবিটারি কিওয়ার্ড। তো এখানে আমাদের আরবিটারি কিওয়ার্ড, এখানে এটাও কিন্তু একটা কি ভেরিয়েবল লেন্থ প্যারামিটার। ভেরিয়েবল লেন্থ মনে রাখবে, এটা আমাদের এই আরবিটারি প্যারামিটার আর এই যে আরবিটারি কিওয়ার্ড প্যারামিটার, এই দুটো কিন্তু ভেরিয়েবল লেন্থ প্যারামিটার। আমাদের পরীক্ষায় অনেক সময় আসতেও পারে, নাও পারে, বা বাংলা ক্ষেত্রে ভেরিয়েবল লেন্থ প্যারামিটার কি সেটা বলতে হবে। তবে এখানে আরবিটারি এবং এখানে আরবিটারি কিওয়ার্ড এটা সংক্ষেপে ইউজ হয়, আর ভেরিয়েবল লেন্থ তো ইউজ হয়। তো আমি এখানে এটাই লিখে দিয়েছি। তো এখানে কি ভেরিয়েবল লেন্থ মানে এখানে ভেরিয়েবল লেন্থ প্যারামিটার এবং ভেরিয়েবল লেন্থ প্যারামিটার আর আর্গুমেন্ট আমরা দুটো একসঙ্গেই পড়ছি, সেই জন্য আমরা এটা প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্ট দুটো ইউজ করবো। তো ফাংশন ডেফিনেশনে ব্যবহৃত যে প্যারামিটার ডবল স্টার থাকে, এখানে কি থাকে ডবল স্টার, এবং আগে পড়েছিলাম আমরা সিঙ্গেল স্টারে কি আরবিটারি, আর এখানে ডবল স্টার। চিহ্নের মাধ্যমে একাধিক নামযুক্ত আর্গুমেন্টকে ডিকশনারি আকারে, এখানে মনে রাখবে ডিকশনারি আকারে গ্রহণ করে, তাকে বলে আরবিটারি কিওয়ার্ড প্যারামিটার। অর্থাৎ এখানে আমাদের তিনটে জিনিস মনে রাখতে হবে। একটা হলো কি আমাদের ফাংশন যখন ডেফিনেশন করবো তখন তাকে দুটো স্টার চিহ্ন দিতে হবে, এবং এরপরে কি হবে আমাদের এটা অবশ্যই ডেটাগুলোকে কি যখন যে আমরা আর্গুমেন্ট পাঠাবো তখন কি ডিকশনারি আকারে পাঠাবো। ডিকশনারি মানে কি অ্যান্ড ভ্যালু আকারে, আর নট টাপেল আকারে। আমরা যখন আরবিটারি প্যারামিটারে পড়েছিলাম তখন পড়েছিলাম যে ডেটা কীভাবে পাঠায়, টাপেল আকারে পাঠায়, কিন্তু এখানে ডেটা কীভাবে গ্রহণ করে, এর ডেটাটা গ্রহণ করে আমাদের ডিকশনারি আকারে, ডিকশনারি কি অ্যান্ড ভ্যালু আকারে। তাই এখানে উদাহরণ দেখো স্টুডেন্ট ডিটেলস বলে এখানে লেখা আছে, এটাকে কপি করি, তাহলে আমরা দেখলে বুঝতে পারবো। আমরা এখানে নতুন একটা কোড নিয়ে নিই। তো মনে করো এখানে আমাদের কি আছে স্টুডেন্ট, এখানে কি আছে, আমরা স্টুডেন্ট ডিটেলস দেওয়া আছে। তো এখানে স্টার চিহ্ন, তো এখানে আমাদের ডবল স্টার দেওয়া আছে, ডবল স্টার ইনফো। প্যারামিটার কি আছে, প্যারামিটারটা হচ্ছে ডবল স্টার ইনফো, অর্থাৎ কি আমাদের একাধিক হতে পারে এবং ডেটাগুলো কিওয়ার্ড আকারে যাবে। তো এখানে ফর কি কমা ভ্যালু ইনফো ডট আইটেমস, এটা আমাদের খেয়াল রাখবে, ইনফো ডট আইটেমস, আইটেমগুলোকে অ্যাক্সেস করার জন্য ডট আইটেম। আর এখানে আমরা যে ভ্যালুগুলো থাকবে সেগুলোকে পরপর অ্যাক্সেস করার জন্য ফর লুপ চালিয়েছি। ফর লুপ এবং ডট আইটেম, এই দুটো আইটেম একটা ফাংশন, মডিউল ফাংশন, তো এটা আমরা ইউজ করেছি। এখন প্রিন্ট কি অ্যান্ড ভ্যালু, বিলকুল এখন যখন ডেটা আমি পাঠাচ্ছি নেম, অদ্রিকা, রোল 10 এবং এইভাবে পাঠাচ্ছি, তাহলে আমি যখন এটাকে আমরা কল করব তখন দেখো এখানে আমরা ডিকশনারি আকারে ডেটা পাঠাচ্ছি। তাই যদি মনে করো এখানে আমি কমা দিয়ে এখানে লিখলাম পিন ইকাল টু 742123, আমি কন্ট্রোল এন্টার করলাম, দেখো এখানে আমাদের পিন চলে এসছে। তো ডেটা যখন আমি যদি মনে করো আমি শুধুমাত্র এখানে পাঠালাম 1 2 3 4 5 এখানে পাঠাই, তাহলে এন্টার করলাম, তাহলে দেখো আমাদের এখানে কী আসছে, ইরর আসছে। ডেটা পাঠানোর সময় আমাকে সবসময় কী করতে হবে, আমাকে সেটাকে কী করতে হবে, নির্দিষ্ট আমাকে কি অ্যান্ড ভ্যালু আকারে ডেটা পাঠাতে হবে, তা নাহলে কিন্তু আমাদের প্রোগ্রাম এখানে রান করবে না। তাহলে আমাদের কী হলো 742123, এটা হলো। তো এইভাবে আমাদের কী হলো, আমাদের যে আরবিটারি কিওয়ার্ড প্যারামিটার কাজ করে। তো এখানে আমাদের আর এটাকে বলা হচ্ছে আরবিটারি কিওয়ার্ড প্যারামিটার, আর এটাকে বলা হচ্ছে আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট। তো এটা হলো প্যারামিটার, এটা আর্গুমেন্ট, আমরা একসঙ্গেই পড়ছি। তো এটা তোমরা সবসময় খেয়াল রাখবে যে আমরা আরবিটারি কিওয়ার্ড প্যারামিটার, আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট, এইভাবে আমাদের কাজ করছে। তো এখানে আমার এরপরে দেখো এই যে আর্গুমেন্ট কাকে বলে, আর্গুমেন্টের তোমাদের উদাহরণে কাকে বলে, পজিশনাল আর্গুমেন্ট, কিওয়ার্ড আর্গুমেন্ট, ডিফল্ট আর্গুমেন্ট। কিওয়ার্ড আর এটা আলাদা, দুটো প্রায় কাছাকাছি, দুটো আলাদা জিনিস, দেখতে একই, মানে দেখলেও মনে হচ্ছে একই, কিন্তু দুটো টোটালি আলাদা জিনিস, পার্থক্য এর আগের ভিডিওতে বলে দিয়েছি। এটা আরবিটারি আর্গুমেন্ট, এখানে নন কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট, এখানে মনে রাখবে এই যখন আরও একটা নাম, এটা হলো কি আরবিটারি আর্গুমেন্টের ক্ষেত্রে নন কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ, আর হলো আরবিটারি পজিশনাল আর্গুমেন্ট, অর্থাৎ কি পজিশন আছে। আর এটা কি আরবিটারি কিওয়ার্ড আর্গুমেন্ট বা মানে কিওয়ার্ড ভেরিয়েবল লেন্থ আর্গুমেন্ট,
এটাগুলো খেয়াল রাখবে, এই নামগুলো আমাদের কনফিউজিং ব্যাপার, তো সেটা নামগুলো আমাদের অবশ্যই, অর্থাৎ কিওয়ার্ড যেখানে আছে সেটাকে মনে রাখবে যে আমাদের ডিকশনারি আকারে থাকবে, আর যেখানে কিওয়ার্ড শব্দটা নাই অর্থাৎ সেখানে আমাদের টাপেল আকারে থাকবে। টাপেল আর ডিকশনারি এই দুটো জিনিস তোমরা এখানে মনে রাখবে। তো এখানে সব নোটসগুলো দেওয়া আছে, এগুলো তোমরা যখনই আমরা প্যারামিটারটা পড়বে তখন প্যারামিটার অ্যান্ড আর্গুমেন্ট তখন দুটো একে অন্যের সঙ্গে মিলিয়ে পড়বে, তাহলে প্যারামিটার এবং আর্গুমেন্ট সম্পর্কে বুঝতে পারবে। এবং আর সবথেকে বেশি কোশ্চেন এগুলো থেকেই আসবে। এখানে আর্গুমেন্ট আর কিওয়ার্ড আর্গুমেন্টের মধ্যে এখানে তোমাদের উদাহরণ বুঝিয়ে দেওয়া আছে, এগুলো এখানে বিভিন্ন ব্যাপারগুলো এখানে দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবে। এরপরে আসছে কি ফর্মাল বনাম অ্যাকচুয়াল আর্গুমেন্ট। তো এটা খুবই সিম্পল জিনিস। ফর্মাল মানে কি, আমরা যখন ফর্মাল আর্গুমেন্ট অর্থাৎ যখন ABCD এগুলোকে বলা হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট, আর যখন আমরা রেজাল্ট পড়াচ্ছি তখন তাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট। অর্থাৎ কি, আমরা ফর্মাল আর্গুমেন্ট মানে আমরা যদি মনে করো যেমন পজিশনালের ক্ষেত্রে এটা ফর্মাল হচ্ছে, অর্থাৎ আমরা যে ভেরিয়েবলগুলি ডিক্লেয়ার করছি সেটা হলো ফর্মাল। আবার যখন এটাকে আমরা ভ্যালু দিচ্ছি তখন এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল। এটা তেমন মানে তেমন আলাদা কিছু নয়, তবে পরীক্ষায় এরকম আমাদের প্রশ্ন আসতে পারে ভাগ করে, সেই জন্য ফর্মাল আর্গুমেন্ট কি অ্যাকচুয়াল আর্গুমেন্ট কি, তখন মনে করো আলাদা একটু বুঝতে অসুবিধা হতে পারে, তা তোমরা এগুলো একটু পড়ে নেবে এবং পুরো লাইন বাই লাইন পড়বে। আমি তোমাদের ভিডিও দেখে শুধু বুঝবে না, এবং ভিডিওটা দেখবে এবং তারপরে সঙ্গে সঙ্গে এটাকে পড়বে। তো এরপরে আমি যাচ্ছি পরেরটায়, মানে ফাংশন উইথ প্যারামিটার, ফাংশন উইদাউট প্যারামিটার সম্পর্কে ভিডিওতে পড়বো। তো আজকের ভিডিওতে আমি এইটুকুই রাখছি। তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।